হ্যালো স্টুডেন্টস, আমি বহুন স্যার। আজকে তোমাদের দশম শ্রেণী থেকে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়টি ব্যাখ্যা করব এবং বিগত বছর মাধ্যমিকে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলি তোমাদের সামনে আমি সমাধান সহ তুলে দেব। অধ্যায়টি বাকি অধ্যায়গুলি থেকে একটু বড় হওয়ার জন্য আমি অধ্যায়টিকে দুটি অংশে ভাগ করেছি। আজকের ভিডিওতে আমি প্রথম অংশটি নিয়ে আলোচনা করব, যেখানে মূলত এই অধ্যায়টি সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং অল্প কিছু উদাহরণ আমি এখানে আলোচনা করব। ত্রিকোণমিতির প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ত্রিকোণমিতি আমরা গণিতের কোন জায়গায় ব্যবহার করে থাকি। সাধারণত ত্রিকোণমিতি হলো একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তার কোণের মধ্যবর্তী সম্পর্ক। তো আজকে আমরা ত্রিকোণমিতির সেই কোণ এবং তার বাহুগুলি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ধরা যাক বা মনে করা যাক, ঘূর্ণায়মান সরলরেখা ওবি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে এবং প্রাথমিক অবস্থান ও এ থেকে ও বি অবস্থানে এসে অ্যাঙ্গেল এ ও বি কোণ উৎপন্ন করে। তাহলে কি, যে ধরা যাক ঘূর্ণায়মান সরলরেখা ওবি একটি ঘূর্ণায়মান সরলরেখা যেটা ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে এবং প্রাথমিক অবস্থান ও এ থেকে ও বি অবস্থানে এসে অ্যাঙ্গেল এ ও বি এ কোণটি উৎপন্ন করে। ধরি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু থিটা, যেখানে থিটা লেস দেন 90। তাহলে ও বি বাহুর উপর যে কোনো একটি বিন্দু পি নেওয়া হলো এবং পি বিন্দু থেকে ও এ সরলরেখার উপর পি এম একটি লম্ব অঙ্কন করা হলো। সুতরাং ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হবে, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। সুতরাং ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ এবং আমরা জানি যে এই কোণটির বিপরীত যে বাহুটি আছে সেই বাহুটিকে আমরা বলি অতিভুজ। এবার একটি জিনিস তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে বা বুঝতে হবে, যে ধরা যাক আমার কাছে এরকম একটি সমকোণী ত্রিভুজ আছে যার এই কোণটি 90। তো ত্রিভুজটির নাম দেওয়া যাক ত্রিভুজ এবিসি। এই ত্রিভুজের আমি এখানে একটা কোণ পাচ্ছি এবং আমি এখানে একটা কোণ পাচ্ছি। আমরা যখন এ কোণের সাপেক্ষে ব্যাখ্যা করব তখন মনে রাখতে হবে যে এই বাহুটাকে আমরা ভূমি বলবো এবং বিসি বাহুকে আমরা লম্ব বলবো কার সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। আমাদের এবি বাহু হয়ে যাবে ভূমি আর বিসি বাহু হয়ে যাবে আমাদের লম্ব। কার সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। কিন্তু আমরা যদি সি কোণের সাপেক্ষে মাপি তাহলে কিন্তু ঘটনাটি ঠিক বদলে যাবে। সেক্ষেত্রে এবি হয়ে যাবে আমাদের লম্ব এবং বিসি হয়ে যাবে আমাদের ভূমি। অর্থাৎ আমরা যেই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতি করব সেই কোণটির সংশ্লিষ্ট ছোট বাহুটি হবে সবসময় ভূমি, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ ফিক্সড থাকে। সবসময় 90 ডিগ্রি যে কোণটি আছে তার বিপরীত বাহুটিকে আমরা অতিভুজ বলে থাকি এবং এটা ফিক্সড। এটাকে ইংলিশে হাইপোটেনিউস বলে এবং এটা সবসময় ফিক্সড হয়। অর্থাৎ সমকোণী ত্রিভুজে যে সমকোণটি আছে 90 ডিগ্রি তার বিপরীত কোণটিকে আমরা সবসময় বলে থাকি অতিভুজ। এবং আমরা যদি সি কোণ মাপি তাহলে সি কোণের সাপেক্ষে এই বাহুটি হয়ে যাবে আমাদের লম্ব বাহু আর এই বাহুটি হয়ে যাবে আমাদের ভূমি। কিন্তু আমরা যদি এ কোণের সাপেক্ষে ধরি তাহলে সেক্ষেত্রে এই বাহুটি হয়ে যাবে আমাদের লম্ব আর এই বাহুটি হয়ে যাবে আমাদের। তো আমাদের এখানে 6টা সূত্র আছে এবং এই 6টা সূত্রকে আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। প্রথম সূত্রটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ হয় সাইন থিটা। তার মানে আমরা বলতেই পারি যে সাইন থিটা ইকুয়ালস টু, এখানে থিটা যদি এ কোণটি হয়ে থাকে তাহলে এই বাহুটিকে আমরা বলবো হচ্ছে লম্ব অর্থাৎ পিএম। আর অতিভুজ কত হবে আমাদের অতিভুজ হবে হচ্ছে ও। তাহলে কস থিটা কত হবে? কস থিটা হলো আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি হয়ে যাবে ও এম অর্থাৎ ও এম বাই ওপি। আর ট্যান থিটা হলো আমাদের লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব হলো আমাদের পিএম এবং ভূমি হলো আমাদের ও এম। তাহলে এইভাবে লম্ব বাই অতিভুজ হবে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ হবে কস থিটা, লম্ব বাই ভূমি হবে ট্যান থিটা, অতিভুজ বাই লম্ব হবে কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি হবে সেক থিটা এবং ভূমি বাই লম্ব হবে কট থিটা। তোমরা একটা কথা মনে রাখবে যে শুধুমাত্র সাইন বলে কিছু হয় না, শুধুমাত্র কস বলে কিছু হয় না। কারণ আমরা যেমন জানি যে এই যে প্লাস চিহ্ন এর কোনো মানে নেই। এখানে যদি আমরা 2 এবং 3 লিখি তাহলে তখন প্লাস চিহ্নটি অ্যাক্টিভেট হয় এবং তার মানে দাঁড়ায় 5। সেরকমভাবে শুধু সাইন, শুধু কস, শুধু ট্যান এইসবের কোনো মানে হয় না। এদের সঙ্গে যখন কোণ থাকে থিটা তখন সেটি একটি নির্দিষ্ট অর্থ বহন করে। শুধুমাত্র সাইন বা শুধুমাত্র কস এদের কোনো অস্তিত্ব নেই। আবার সাইন থিটা মানে কিন্তু কখনোই ভাববে না যে সাইন থিটা মানে হলো সাইন ইন্টু থিটা, এটা কিন্তু নয়। বোঝা গেল? যেমন 2 + 3 এখানে প্লাসটি যেরকমভাবে ব্যবহার করা হচ্ছে সেরকমই সাইন কসগুলো ব্যবহার করা হয়। সাইন থিটাকে যদি আমরা সাইন থিটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে সাইন থিটা তার হোল স্কোয়ার
এবং এটাকে ত্রিকোণমিতিতে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? কিন্তু সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটা স্কোয়ার এই দুটো কিন্তু একই জিনিস নয়। তো এগুলো ছোট ছোট জিনিস তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আবার যদি কখনো দেখো 2 সাইন থিটা আছে, তাহলে কখনোই আমরা সেটাকে সাইন 2 থিটা এই রূপে লিখতে পারি না, অর্থাৎ 2টা কখনোই ভিতরে যাবে না। বোঝা গেল? সাইন থিটাই থাকবে আর বাইরের 2টা বাইরের 2ই থাকবে। তো এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে যে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি, আর কট থিটা হলো ভূমি বাই লম্ব। তো এই সূত্রগুলির সাহায্যে আমরা ত্রিকোণমিতির এই 6টি সম্পর্কের মধ্যে আরো বিভিন্ন রকমের সম্পর্ক তৈরি করতে পারি। তো থিটা কোণের সাপেক্ষে এই 6টি অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ বলে। এরপরে দেখো তোমাদের কোণানুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেমন কোসেক থিটা হলো 1/sin থিটা। তো এটা প্রমাণ করাটা খুব সহজ ব্যাপার। কোসেক থিটা কেন 1/sin থিটা হয়? কারণ আমরা জানি যে কোসেক থিটা মানে হলো আমাদের অতিভুজ বাই লম্ব, আবার সাইন থিটা মানে আমাদের কি হয়? সাইন থিটা মানে হয় আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি সাইন থিটা আর কোসেক থিটাকে গুণ করে দিই, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা হলো আমাদের লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা হলো আমাদের অতিভুজ বাই লম্ব। তাহলে সেই ক্ষেত্রে আমরা লম্ব লম্ব কেটে দিব, অতিভুজ কেটে দিব, অর্থাৎ আমরা পাবো 1। সুতরাং আমরা বলতে পারি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1 হলে কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা হবে। অনুরূপভাবে সেক থিটা থেকে আমরা কস থিটা বের করতে পারি, কট থিটা থেকে ট্যান থিটা বের করতে পারি। এরপরে 4 নম্বর সূত্রটি দেখো, বলা আছে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। এবার সাইন থিটা মানে আমরা কি জানি? আমরা জানি সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে কি? কস থিটা মানে হয় আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান সমান কত হবে? লম্ব বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ। আমি এখানে সংক্ষেপে লেখার জন্য শুধুমাত্র প্রথম শব্দগুলো ব্যবহার করছি। তো লম্ব বাই ভূমি, আর আমরা দেখেছি ট্যান থিটা মানেই হয় লম্ব বাই ভূমি। তার মানে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। কট থিটা মানে হয় কস থিটা বাই সাইন থিটা। নেক্সট, এই 3টি ফর্মুলা খুব ভালো করে একটু মনে রাখবে, এই 3টি তোমাদের সারা জীবন কাজে লাগবে। তো আমাদেরকে প্রথম প্রমাণ করতে বলা হয়েছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো একটু ভালো করে দেখো, ধরা যাক এটি হলো একটি সমকোণী ত্রিভুজ হলো এবিসি। তাহলে এই কোণটিকে যদি আমি থিটা কোণ বলে থাকি এবং এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটি হয়ে যাবে আমাদের অতিভুজ, থিটার সাপেক্ষে এটি হয়ে যাবে আমাদের ভূমি, এবং থিটার সাপেক্ষে এটি হয়ে যাবে আমাদের লম্ব। থিটাকে যদি আমরা এখানে ধরতাম তাহলে কিন্তু এটি হয়ে যেত আমাদের লম্ব আর এটি হয়ে যেত আমাদের ভূমি। তো এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে। এবার আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ ক্লাস 10-এর জন্য, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবং তোমরা ত্রিকোণমিতিতে বিভিন্ন রকম সূত্রে যখন প্রমাণ শিখবে তখন দেখবে এই সূত্রটি তোমাদের বারবার করে ব্যবহার করতে হচ্ছে। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আসা যাক সাইন থিটা। আমরা সাইন থিটা কত পেয়েছি? আমরা সাইন থিটা পেয়েছি হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং আমরা কস থিটা কত পেয়েছি? আমরা কস থিটা পেয়েছি হচ্ছে ভূমি বাই অতিভুজ। সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। তো এখানে দেখো, আমরা যদি লসাগু করি তাহলে দুটোতেই অতিভুজ আছে, তাহলে অতিভুজ স্কোয়ারে লসাগু হবে অতিভুজ স্কোয়ার, উপরে হয়ে যাবে তাহলে আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আমরা জানি অতিভুজ স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম অতিভুজ স্কোয়ার, আর নিচে আমাদের হরের মধ্যে অতিভুজ স্কোয়ারই আছে আগে থেকেই। তাহলে অতিভুজ স্কোয়ার কেটে গিয়ে দাঁড়ালো 1। তাহলে আমরা বলতে পারি কি না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এর পরের সূত্রটি দেখো,
তো 2 নম্বর সূত্রটা আমাদের প্রমাণ করা যাক। 2 নম্বর সূত্রতে কি বলেছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তো এই প্রমাণটা একটু ভালো করে দেখো। আমরা জানি sec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি এবং tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান sec থিটা মানে আমাদের অতিভুজ বাই ভূমি তার হোল স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি তার হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে আমাদের হর হবে ভূমি স্কয়ার, তাহলে উপরে থাকবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আবার আমরা জানি অতিভুজ স্কয়ার মানে কি, আমরা জানি অতিভুজ স্কয়ার মানে হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজ স্কয়ারের জায়গায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখলাম, মাইনাস লম্ব স্কয়ার যেমনটি ছিল তাই থাকলো বাই আমাদের ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, লম্ব স্কয়ার কেটে গেলে আমরা পেলাম ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার। আবার ভূমি স্কয়ার কেটে গিয়ে হলো 1। সুতরাং আমরা বলতে পারি কি যে না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। অনুরূপভাবে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তো এটি আমি আর তোমাদেরকে করে দেখাচ্ছি না, এটি তোমরা নিজেরাই একটু ভালো করে আস্তে আস্তে করবে। তো এই চ্যাপ্টারটি তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে বেসিক্যালি আমরা কি কি পেলাম এই চ্যাপ্টার থেকে, আমরা প্রথম পেলাম যে সাইন থিটা মানে কি হয়, সাইন থিটা মানে আমাদের হয় লম্ব বাই অতিভুজ। cos থিটা মানে আমাদের কি হয়, cos থিটা মানে হয় আমাদের ভূমি বাই অতিভুজ। আর tan থিটা মানে কি হয়, tan থিটা মানে হয় আমাদের লম্ব বাই ভূমি। দেন cosec থিটা মানে হয় আমাদের অতিভুজ বাই লম্ব। দেন sec থিটা মানে আমাদের কি হয়, sec থিটা মানে হয় আমাদের অতিভুজ বাই ভূমি। দেন cot থিটা মানে আমাদের কি হয়, cot থিটা মানে আমাদের হয় ভূমি বাই লম্ব। তো এই চারটি কোণ অনুপাতকে একটু খুব ভালো করে মনে রাখবে এবং এগুলোর সাহায্য নিয়ে আমরা যেগুলো সূত্র পেয়েছি সেগুলো হলো যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1, আর সেক থিটা ইন্টু কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এবং ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। এছাড়া তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো আমি তোমাদেরকে প্রমাণ করে দেখালাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এবং এগুলো ছাড়া যেটি ত্রিকোণমিতি সরাসরি সূত্র নয় সেটি হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটি কিন্তু তোমাদের এরপর থেকে ত্রিকোণমিতি যতগুলো চ্যাপ্টার তোমরা করবে প্রত্যেক চ্যাপ্টারে এই সূত্রটি কিন্তু তোমাদের বারবার করে ব্যবহার করতে হবে। তো এখানে আমি কতগুলো পয়েন্ট লিখে রেখেছি যে সাইন থিটার ভ্যালু -1 থেকে সবসময় বড় বা সমান হয় এবং +1 থেকে সবসময় ছোট বা সমান হয়। cos থিটার ভ্যালু -1 থেকে বড় বা ছোট হয়, +1 থেকে ছোট, -1 থেকে বড় বা সমান হয় এবং cos থিটার ভ্যালু +1 থেকে ছোট বা সমান হয়। অর্থাৎ আমরা এটা মনে রাখবো যে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে আর মিনিমাম ভ্যালু -1 হতে পারে, cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে এবং মিনিমাম ভ্যালু -1 হতে পারে। আর ট্যান এবং কটের ক্ষেত্রে কোনো আপার বা লোয়ার লিমিটেশন নেই, অর্থাৎ ট্যান থিটা যে কোনো মান হতে পারে, কট থিটা যে কোনো মান হতে পারে। তো আজকে তোমাদের সামনে আমি 5টা উদাহরণ তুলে ধরছি এবং উদাহরণগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথম উদাহরণ মাধ্যমিক 1992 এবং 2000 সালে এসেছিল, বলেছে 3 cos থিটা ইকুয়ালস টু 2 sin থিটা হলে ট্যান থিটার মান কত। তো এই ধরনের অঙ্ক আমি চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন অঙ্কগুলোকে একই রকম পদ্ধতিতে করানোর। দেখো এই অঙ্কটাকে তোমরা সহজেই 1 বা 2 লাইনে করে ফেলতে পারো। কিরকম ভাবে, আমরা জানি যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি। এবার আমাদের কাছে কি দেওয়া আছে, দেখো আমাদের কাছে এই তথ্যটি দেওয়া আছে, অর্থাৎ 3
কস থিটা সমান সমান 2 সাইন থিটা। তাহলে আমরা এখানে বজ্রগ্রহণ করি, অর্থাৎ 2কে নিচে নিয়ে আসি আর কসকে নিচে নিয়ে আসি। তাহলে 3-এর নিচে 2 চলে আসলো, আর ডান দিকে সাইনের নিচে আমাদের কস চলে আসলো। তাহলে 3-এর নিচে 2 হলে 3/2 থাকলো, আর সাইনের নিচে কস হলে হয়ে গেল ট্যান থিটা। তাহলে আমরা বলতেই পারি যে ট্যান থিটার ভ্যালু হবে 3/2। তো আজকের পরের উদাহরণটি হলো থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন থিটা ইকুয়ালস টু 3/5 হলে কস থিটার মান নির্ণয় করো। এটি মাধ্যমিক 1997 সালে এসেছিল। আজকে মূলত আমি তোমাদেরকে 2 মার্কস 1 মার্কস এমসিকিউ টাইপের কোশ্চেন্সগুলো করে দেখাচ্ছি। তো এখানে দেখো সাইন থিটার মান দেওয়া আছে 3/5, আমাকে কস থিটা বের করতে বলেছে এবং বলা আছে থিটা একটি সূক্ষ্মকোণ। তো ত্রিকোণমিতির যে কোনো অঙ্ককে অনেক রকমভাবে করা যায়, অর্থাৎ আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে আমরা ব্যবহার করে বিভিন্ন রকমভাবে করতে পারি। আমি একটি সাধারণ ফর্মুলা তোমাদেরকে দেখাচ্ছি এবং এই সূত্র দিয়ে তোমরা ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক সহজে করতে পারবে। তো একটি ইউনিভার্সাল ফর্মুলা, যদিও ফর্মুলাটি খুব সহজ, তাও এই ফর্মুলা মোটামুটি সব ক্ষেত্রে কার্যকরী। তো আমরা ধরে নিলাম যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল বিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এই কোণটাকে আমরা থিটা কোণ দিলাম। তাহলে সাইন থিটা হলো আমাদের 3/5 অ্যাকর্ডিং টু কোশ্চেন। আবার সাইন থিটা মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/5। তো লম্বকে আমি ধরে নিলাম 3k এবং অতিভুজকে আমি ধরে নিলাম 5k, যেখানে k অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে। বোঝা গেল? লম্বকে ধরে নিলাম 3k এবং অতিভুজকে ধরে নিলাম 5k। তাহলে আমাদের কাছে কি নেই? আমাদের কাছে ভূমি নেই। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করব। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের জায়গায় বসলো 5k হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হলো 3k হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার 5k হোল স্কোয়ার মানে 5k ইন্টু 5k, 5k ইন্টু 5k। তাহলে 5 5 25 আর k ইন্টু k করলে হয় k স্কোয়ার, অর্থাৎ 25k স্কোয়ার। আবার 3k হোল স্কোয়ার মানে 9k স্কোয়ার সমান সমান ভূমি প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এদিকে হলো 25k স্কোয়ার আর 9k স্কোয়ারকে পক্ষান্তর করে বাদিকে নিলাম, মাইনাস 9k স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়ালস টু 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার হয়ে যাবে 16k স্কোয়ার, আর ভূমি তাহলে স্কোয়ারটা এদিকে আসলে রুট ওভার হবে। তাই তো আমরা জানি এক্স স্কোয়ার সমান সমান যদি আমাদের 4 হয়, তাহলে স্কোয়ারটাকে তোলার জন্য কি করতে হয়? এদিকে আমাদের একটা রুট ওভার নিতে হয়, কিন্তু রুট ওভারের সঙ্গে আমাদের একটা প্লাস মাইনাস সাইন আসে। তো তোমরা একটু ভালো করে দেখলে দেখবে এখানে শুধুমাত্র আমি প্লাসটা কনসিডার করেছি, কারণ হলো ভূমি সাধারণত একটি দৈর্ঘ্যকে প্রকাশ করে এবং আমরা জানি যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। সে কারণে এখানে আমি শুধুমাত্র ধনাত্মক মানটিকে গ্রহণ করেছি, অর্থাৎ ভূমি সমান সমান রুট ওভার 16k স্কোয়ার সমান সমান 4k। অতএব আমাদের cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি আমরা বের করেছি 4k, ভূমির মান 4k এবং অতিভুজ আমাদের দেওয়াই আছে 5k। তাহলে 4k বাই 5k, k আর k কেটে দিলাম কারণ এটা শূন্য নয়, সমান সমান 4/5। এই হয়ে গেল আমাদের উত্তর। এরপর উদাহরণ 3টি দেখো ভালো করে। উদাহরণ 3টিও একই রকমই অঙ্ক। sec থিটা দেওয়া আছে 5/4, আমাকে cosec থিটার মান বের করতে বলা হয়েছে। এটি মাধ্যমিক 1981 সালে এসেছিল। তো আমরা জানি sec থিটা ইকুয়ালস টু 5/4 এবং sec থিটার সমান সমান কত হয়? অতিভুজ বাই ভূমি হয়। তাহলে অতিভুজ বাই ভূমি যদি 5/4 হয়, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে আমাদের 5k এবং ভূমি কত হবে আমাদের? ভূমি হবে আমাদের 4k এবং অবশ্যই k নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে অতিভুজ হলো 5k, ভূমি হলো 4k। আবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের জায়গায় 5k হোল স্কোয়ার প্লাস সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের জায়গায় 4k হোল স্কোয়ার। তাহলে 5k হোল স্কোয়ার করলে হবে 25k স্কোয়ার, আর লম্ব স্কোয়ার থাকলো 4k হোল স্কোয়ার হয়ে গেল 16k স্কোয়ার। এটিকে পক্ষান্তর করে বাদিকে নিয়ে আসবো, তাহলে প্লাসটা হয়ে যাবে আমাদের মাইনাস। তাহলে 25k স্কোয়ার মাইনাস 16k স্কোয়ার, 25k স্কোয়ার মানে 16k স্কোয়ার হয় 9k স্কোয়ার। লম্ব স্কোয়ার যদি আমাদের 9k স্কোয়ার হয়, তাহলে লম্ব কত হবে? লম্ব হবে রুট ওভার 9k স্কোয়ার। রুট ওভার 9 হয় 3 আর k স্কোয়ার হয়ে যাবে k, আর অবশ্যই প্লাস মানটি নেব কারণ লম্ব একটি দৈর্ঘ্যকে প্রকাশ করে। তাহলে আমাদের লম্ব হলো 3k। এবার আমাদের বের করতে বলেছে কি? আমাদের বের করতে বলেছে হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মানে আমরা কি জানি? কোসেক থিটা মানে জানি আমরা অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ আমরা কত বের করেছি? অতিভুজ আমরা বের করেছি 5k, তো 5k বসালাম। আর লম্ব আমরা কত বের করেছি? 3k, তো 3k বসালাম। তাহলে k আর kটা কেটে গেল, আমাদের অ্যান্সার হলো 5/3। পরের উদাহরণটি দেখো। cos থিটা ইকুয়ালস টু p বাই রুট ওভার p স্কোয়ার প্লাস q স্কোয়ার হলে tan থিটার মান নির্ণয় করতে বলেছে মাধ্যমিক 1995। তো এতক্ষণ আমাদের সংখ্যা দেওয়া ছিল, এবার সংখ্যার জায়গায় আমাদের pq এর আকারে দেওয়া আছে। তো একই টেকনিক, cos থিটা হয়ে গেল ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে আমরা ধরবো হচ্ছে pk এবং অতিভুজকে আমরা ধরবো রুট ওভার p স্কোয়ার k স্কোয়ার k, এই kটা কিন্তু বাইরে থাকবে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার p স্কোয়ার k প্লাস q স্কোয়ার ইন্টু k হোল স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি আমাদের pk হোল স্কোয়ার। তাহলে রুট ওভার কে স্কোয়ার করলে রুটটা আউট হয়ে যায়, থাকলো p স্কোয়ার প্লাস k স্কোয়ার, আর k কে রুট স্কোয়ার করলে হয়ে যাবে k স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস p স্কোয়ার k স্কোয়ার।
তাহলে এটাকে আমরা ব্র্যাকেটটাকে খুলে দিই, তাহলে পি স্কোয়ার কে স্কোয়ার হলো প্রথম টার্ম প্লাস কিউ স্কোয়ার কে স্কোয়ার, আর এটাকে আমরা যদি পক্ষান্তর করে বাদিকে নিয়ে আসি তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস পি স্কোয়ার কে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, তাহলে এখানে প্লাস পি স্কোয়ার কে স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার কে স্কোয়ার কেটে দিলাম, তাহলে লম্ব স্কোয়ার হলো আমাদের কিউ স্কোয়ার কে স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার যদি কিউ স্কোয়ার কে স্কোয়ার হয় তাহলে লম্ব হবে রুট ওভার কিউ স্কোয়ার কে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে গেল, রয়ে গেল কিউ কে, তাহলে এই হলো আমাদের লম্ব, এই হলো আমাদের ভূমি, আর এই হলো আমাদের অতিভুজ। এবার আমাদের কাছে কি চাচ্ছে, আমাদের কাছে বলা হচ্ছে ট্যান থিটার মান কত। এবার আমরা ট্যান থিটা জানি হচ্ছে লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব আমরা কত বের করলাম, লম্ব আমরা বের করলাম হচ্ছে কিউ ইন্টু কে, আর ভূমি আমরা কত পেয়েছি পি ইন্টু কে, তাহলে কে আর কে কেটে দিলাম, কত দাঁড়ালো কিউ বাই পি। তো আজকে আমাদের এটা শেষ উদাহরণ 5। এর পরের ভিডিওতে অর্থাৎ ডে 2 ভিডিওতে আমি তোমাদের সামনে 20টি উদাহরণ তুলে ধরবো, যেগুলো প্রত্যেকটি বিগত বছর মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন সালে এসেছিল। তোমরা আজকে এই 5টি উদাহরণ একটু ভালো করে মন দিয়ে করবে, এবং আজকের ভিডিওতে আমি যে সূত্রগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলোকে তোমরা প্রত্যেকটা সূত্রকে অন্ততপক্ষে একবার নিজের হাতে ক্যালকুলেট করে ধরবে, তার ডিরাইভেশনসগুলো কীভাবে আসলো, অর্থাৎ কীভাবে এই সূত্রগুলো তোমরা বারবার করে মুখে মুখে করে বললে তোমাদের এগুলো খুব সুন্দর ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, এবং তারপরে 5টা উদাহরণ করা হয়ে গেলে তোমরা একটু টেক্সট বুক থেকে উদাহরণগুলো প্র্যাকটিস করবে। তো আজকে 5 নম্বর উদাহরণটি একটু ভালো করে দেখো। 5 নম্বর উদাহরণে বলা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত। তো এটার জন্য আমরা খুব সুন্দর এই সূত্রটি ব্যবহার করতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1 হয়, এটা সর্বদা সত্য। এবার এটাকে একটু ভালো করে যদি চিন্তা করো তাহলে সেক স্কোয়ার থিটাকে আমি একটু আগে বলেছিলাম এটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা ট্যান থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি, সমান সমান ডান দিকে 1 আছে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হিসাবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা এই ভাবে লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এবার তোমরা দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা মান কোশ্চেনে 2 দেওয়া আছে, তাহলে আমি এখানে 2 বসিয়ে দেবো, তাহলে 2 আর ব্র্যাকেটের মধ্যে থাকলো আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটা, ডান দিকে আমাদের পড়ে আছে কত 1, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা হবে ডান দিকের 1 আর বাঁ দিকের 2টা এদিকে এসে হাফ, তাহলে আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটা মান হয়ে যাবে হাফ। তো এইভাবে আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী সূত্রগুলোকে ব্যবহার করে খুব সুন্দর করে এই অঙ্কগুলোকে করতে পারি।